আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাবলিস কিচেন। তো আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো কদবেলের ভর্তা। আমরা তো কদবেল সবাই অনেক রকম করে খেয়েছি, তো কখনো আপনারা কি ভর্তা খেয়েছেন? দেখুন, আমি এখানে 3টা কদবেল নিয়েছি ভর্তা করার জন্য। এগুলো একদম গাছ পাকা কদবেল। এই কদবেলগুলো আমি ভেঙে, দেখুন কত সুন্দর একদম গাছের থেকে পাড়া টাটকা কদবেল, দেশের থেকে আনানো হয়েছে। তো এখন আমি কদবেলগুলো ভর্তা করব। কদবেলটা আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এখন আমি একটি চামচের সাহায্যে আমি কদবেলটা তুলে নিচ্ছি। একদম গাছ পাকা কদবেল, দেখুন একদম একবারেই উঠে এসেছে। তো আমি পুরোটাই আমি ভালো করে তুলে নিচ্ছি। আর বাদ বাকি যে কদবেলগুলো আছে সেগুলো আমি এভাবেই উঠিয়ে নেব। দেখুন, আমি কদবেলগুলো আমি তুলে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2টা কাঁচামরিচ, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে। তো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর ঝালটা আসলে আপনারা বুঝে শুনেই দিবেন, যে যেমন খায়। তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে চটকে ডলে নেব। তো পেঁয়াজ আর মরিচটা আমি ভালো করে চটকে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেলটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন কদবেলগুলো ভালো করে ভর্তা করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন স্বাদ মতো চিনি। আসলে ঝাল, মিষ্টি, টক 3টা জিনিস যে খেতে এত দারুণ, অসম্ভব মজাদার লাগে, না খেলে আসলে বোঝা যায় না। এই ভর্তাটা যে আমরা কত খেয়েছি আসলে। এখন তো ঢাকা শহরে এরকম গাছপাকা কদবেল তো আর পাওয়া যায় না। তো দেশের থেকে আনিয়েছি কদবেলগুলো। এজন্য ভাবলাম যে আজকে একটু ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করি। ভর্তাটা হয়ে গিয়েছে। তো আপনাদের যদি এইভাবে ভর্তা ভালো লাগে তো বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার পেজের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।